ড্রয়িংটা করেছে সেই লেভেলে। আর ভিডিও করছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কাল কোথায় গিয়েছিলাম। তো সেটার জন্যই ভিডিওটা বানানো, যে কালকে আমি গিয়েছিলাম নীল নির্জন ড্যাম। তো আমার ক্যামেরা থেকে কিছু ভিডিওর অংশ যেটা করেছিলাম, মানে হাফ সিউড়ি থেকে আপনার পাথরচাপড়ি যাবার রাস্তায় অত দূর অবধি ভিডিওর ক্লিপটা আমার জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে, কিন্তু ডিলিট হয়ে গেছে। এবং তার পরের অংশটা পুরোপুরি আছে। তো তার পরের অংশটা আপনাদেরকে ভিডিও ক্লিপটা দেখাবো, যে নীল নির্জন ড্যামটা কেমন এবং কোন রাস্তা হয়ে আমি গিয়েছিলাম। বাইপাস হয়ে গিয়েছিলাম, আর মেন রাস্তা হয়ে যায়নি, কারণ মেন রাস্তার এখন যা অবস্থা সেটার জন্য প্রচণ্ড জ্যাম থাকে, যার জন্য মেন রাস্তা হয়ে যায়নি আমরা। আর সঙ্গে আমাদের যারা গিয়েছিল, একটা এনএস আর একটা হন্ডা সাইন গাড়ি গিয়েছিল, যেটা রিজু আর রিজু, তিনটে বন্ধু ছিল। তো তাদের কাছে হেলমেট ছিল না ওর বন্ধুগুলোর কাছে, যার জন্য আমরা হাই রোড হয়ে যাইনি, আমরা বাইপাস হয়ে গিয়েছিলাম। তো পরের অংশটা আপনারা দেখুন আর এনজয় করুন। এখনও মোটামুটি আর মনে হয় কিছুটা পথ বাকি। তো অনেকবার রাস্তা ভুল করলাম, যার জন্য আমাদের দেরি হয়ে গেল। এবারে মনে তো হচ্ছে যে চলে এসছি। আমরা যে লোকেশনই চুজ করছি সেই লোকেশন সত্যি খুব সুন্দর, কারণ আমাদের দিকে ঘোরাফেরার এইগুলোই হলো জায়গা, যেগুলো নীল নির্জন ড্যাম, ম্যাসাঞ্জোর ড্যাম, বক্রেশ্বর, তারপরে দাতাবার মাজার, পাথরচাপড়ি আর হাজারদুয়ারি, এইগুলোই হলো। তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা লোকেশনে আমি গিয়ে গিয়ে দেখাবো ভিডিও করে। তো আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনাদের কোনো লোকেশন জানা থাকে যে এই লোকেশন আপনারা ঘুরে এসছেন এবং খুব সুন্দর এবং ভালো জায়গা, তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে। তো আমি চেষ্টা করব আপনাদের লোকেশনে গিয়ে একবার ভিডিও করার। আর গাইজ, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। রাস্তা প্রচণ্ড খারাপ, যার জন্য আপনার বাইক একটু ধীমা চালাতে হচ্ছে, কারণ এই রাস্তাতে প্রচণ্ড পাথর উঠে রয়েছে, কারণ বাইকের টায়ার কেটে যেতেও পারে এবং সব ডুয়েল ক্যারি করে আছি, তো যার জন্য একটু ভয় ভয় লাগছে। আর যেহেতু রাস্তাটা অজানা, যার জন্য গাড়ি জোরে চালানো সাহস হচ্ছে না আর কি। ও চারিদিকে গাছে ঢাকা রাস্তা পুরো। সবাই জ্যাকেট পরে এসেছি, কারণ যেতে আমাদের একটু রাত হয়ে যাবে, আর ঠান্ডাও পড়েছে এবং ঠান্ডাও লাগবে, যার জন্য সব জ্যাকেট ক্যারি করে নিয়ে এসেছি সঙ্গে। ও নাইস রাস্তা, কিন্তু রাস্তা দারুণ দেখতে, বল। সব ধানগুলোকে আপনার থাক করে করে রেখে দিয়েছে, কারণ বৃষ্টি পড়বে না বলে। গাইস, আমরা চলে এসেছি নীল নির্জন ড্যাম। এবার আমরা ড্যামে উঠবো, আর এদিক থেকে দেখতে পাচ্ছি যে নীল নির্জন নদীটা। তো এবার আমরা ড্যামে প্রবেশ করব। লেটস গো, লেটস গো, লেটস গো, লেটস গো। হ্যাঁ, খারাপ হয়ে গেছে রাস্তাগুলো, ওই জন্যই দেরি হয়েছে। হ্যাঁ, রাস্তা দারুণ সুন্দর, এরকম রাস্তা হলে তো দারুণ মজাই লাগে, কিন্তু মাঝে মাঝে রাস্তা খারাপ। এই যে ওয়েলকাম টু দ্য বক্রেশ্বর ড্যাম। তো আমরা বক্রেশ্বর ড্যামে প্রবেশ করে গেলাম। এটার নাম হচ্ছে নীল নির্জন প্লাস বক্রেশ্বর ড্যাম দুটোই। এটা ড্যাম্পের পেছন দিক হয়ে ঢুকলাম, কারণ সামনের দিকটা ওই দিকেই থেকে গেলো, যেটা মেন রাস্তা আর কি বক্রেশ্বর। তো আমরা পেছন দিকটা হয়ে ঢুকলাম, শর্টকাট হয়ে এলাম।
এই টাইমটাতে ড্যামের মজা আলাদা, কারণ হলো এই টাইমে ড্যামের জল ভর্তি থাকে এবং জল দেখেন চারিদিকে জল ভর্তি, আর সূর্যের ছটা জলের মধ্যে পড়ছে, জল চকচক চকচক করছে। ততক্ষণে মনে হচ্ছে যে না আমরা একটা খুব সুন্দর রাস্তায় এসে পৌঁছালাম, তাতে আবার ড্যামের উপরে। বক্রেশ্বর ড্যামটা দুদিক হয়ে আসা যায়, যেটা আমরা যে দিকে এলাম সেদিক হয়ে একটা, আর এটা মেন হাইওয়ে হয়ে তারপরে আপনার যে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তার পাশ হয়ে রাস্তা আছে, সেই রাস্তার পাশ হয়ে আসা যায়। তো দুদিক হয়ে আপনারা আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন, একদিনের ট্যুর রেখে আরামসে, কোনো অসুবিধা নেই। এবং ড্যামটা হেভি সুন্দর এবং অনেক বড় আর কি। তো আমরা পেরিয়ে চলে যাবো একদম ড্যামের কাছে, যেখানে আপনার এই ড্যামের যে ব্যারেজটা আছে, মানে যেখানে গেট আর কি, তো সেই গেটের ওখানে চলে যাব। তারপর ওখানে আমরা কিছু ভিডিও শ্যুট করব আর ফটো শ্যুট করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো। এরপরে আপনার জানুয়ারি ডিসেম্বরের লাস্টের দিকে আপনার প্রচণ্ড এদিকে ভিড় হবে, কারণ এটাও একটা পিকনিক প্লেস জায়গা এবং ফাঁকা জায়গা, এবং এখানে আপনার জলের কোনো প্রবলেম নেই, যার জন্য এখানে সবাই পিকনিক করতে আসে। আর এই যে হলো এমসিসি রুম, যেটা এখান থেকে কন্ট্রোল করা যায়, মানে যে গেট জল ওভারফ্লো হয়ে গেলে জল ছাড়া এখান থেকে এই কন্ট্রোল রুম, এখান থেকে বক্রেশ্বর ড্যামের গেট। তো আমরা এখন যাব নিচের দিকে, কারণ কিছু কিছু দেখার জিনিস আছে যেগুলো আপনার ড্রয়িং করা আছে, এবং আমি আগে এসেছি তখন ড্রয়িং করা আছে, কিছু ছবি আঁকা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই যে ড্যামের ভিউ, যে ভিউটা দেখলেন কেমন লাগছে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. জানি না আমার ক্যামেরা কত দূর নিয়ে যাচ্ছে, কিন্তু আগে দেখুন যে কত রকমের মানে কালো কালো পাখি, আর কি বলা যায় না ওগুলোকে, নদীর যে হাঁস এক ধরনের বলছে, সেগুলো উড়ে যাচ্ছে। আর এদিকে জল ভর্তি রয়েছে, যার জন্য পানারি গাছগুলো সব এই ঢেউয়ের কারণে এইদিকে জমে থেকে গিয়েছে, মানে যেগুলো পানারি গাছ যেগুলো ভেসে আসছে আর কি চারিদিক থেকে। আর এই যে হলো মেন যে গেটটা, এটা হলো মেন গেট। এটা হলো ড্যামের নিচের দিকে অংশ, যেটা নিচের দিকটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে আপনাদেরকে যে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে আপনার ড্রয়িং করা আছে, কি সুন্দর ড্রয়িং। আর নিচের দিকে ড্যামের দৃশ্যটা এরকমই, জলের ট্যাঙ্কিটাও আপনার ড্রয়িং করা আছে। এরপরে আরও আছে এদিকে, তো চাইলে আপনারা এদিকে আসতে পারেন পিকনিক স্পটের, বা একদিনে যদি কোনো ঘোরার প্ল্যান করছেন আপনারা যে একদিনে ঘুরবো, তো নীলনির্জন ড্যাম অবশ্যই আপনারা আসতে পারেন এখানে। আর এখানে একটা শান্তিপূর্ণ জায়গা, কোনো হই হুল্লোড় কোনো কিছু পাবেন না। আর এইদিকে আরও দেখাচ্ছি, আরও নতুন একটা ছোট এরিয়ার মধ্যে খুব সুন্দর জায়গা, যেটা এই যে ভাবেন যে আজও ভাবছেন যে দেওয়ালে দেওয়ালে আপনার ড্রয়িং করা আছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে যে একমাত্র বুকটা আছে, সেই বুকটাগুলো ড্রয়িংটা কী লেভেলে করা আছে, এবং পাথর দিয়ে দেওয়ালগুলো রাখা আছে, সেই লেভেলে যেতে দেবেন
পারবে না, যার জন্য রবিবারেও মানে অনেক লোক আছে রবিবারেও ঘুরে বেড়ায়, তার জন্য রবিবারে আমরা প্রোগ্রামটা করেছি। আর নেক্সট রবিবার আবার ভেবেছি যে আমরা অন্য কোথাও যাব। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে নেক্সট রবিবার আমরা কোথায় যাব। তো গাইস, কেমন লাগলো নীলগিরি ড্যামের, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে আপনাদেরকে আরও আমি কিছু ভিডিও শ্যুট করছি যেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন আছি ড্যামের ঠিক নিচের দিকে, যেদিকে আপনার জল ছাড়া হয় এবং ক্যানেল বয়ে আপনার চলে যায়, সেই নিচের দিকে আছি। আর এটা হলো ব্রিজের ওপর দিক, যেটা ড্যামের যে রাস্তাটা, যে পাহাড় মানে বাঁধ দেওয়া আছে, সেই বাঁধের ওপর দিক এটা। আর এই যে একটা সুন্দর একটা জায়গা, যেটা আপনার ওপর দিক হয়ে আমি ছবি তুলে দেখেছি, যেটা আপনার একটা প্রজাপতির বাগান টাইপের করা আছে, মানে প্রজাপতির আকারের একটা গাছ লাগানো হয়েছে, যেটা ভেতরের অংশ ভেতর দিক আছে। তো গেটটা বন্ধ আছে, তো আমরা যেতে পাবো না। আর এটা একবার এটা দেখুন যে কত সুন্দর এদিকে লাগছে, একটা ছোট জায়গার মধ্যে এত সুন্দরভাবে করেছে। এদিকে আপনার একটা বন মানুষের ছবি আঁকা আছে, আর এদিকে একটা তিমি মাছের। আর তারপরে এদিকে আরও ড্রয়িং করা আছে, যেটা এই দেয়ালগুলোতে এই যে সব জায়গাতে আপনার ড্রয়িং করা আছে। আর এটা ব্রিজের ওপরের অংশটা, যেটা গেট আছে সেদিকটার অংশ। তো গাইস, নীলগিরি ড্যামটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবং আমরা চলে যাব বাড়ি। তো বিকাশও রেডি হয়ে গেছে, এবার বিকাশ আর আমি দুজনেতে বাড়ি চলে যাব। এই যে আমার বাইক, আমরা যেদিক হয়ে এসেছি ওই দিকে আমরা যাব না, আমরা মেন রাস্তা হয়ে যাব। আবার আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা এখন চলে গেলো দুবরাজপুর। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তো লেটস গো। থ্যাংক ইউ ফর ভিজিটিং বক্রেশ্বর ড্যাম। এবার আমরা ড্যাম পেরিয়ে চলে যাচ্ছি হাই রোডের দিকে। আর এই দিককার রাস্তার ভিউ আপনারা একবার নিয়ে এলেন, তাকতে আমি একটুকু ঠান্ডা মাথায় বাইক চালাই।